এতগুলো শিশু নিহত হলো, এত বড় মহা বিপর্যয়। এই প্রশিক্ষণ বিমানগুলো আগেও এইভাবে দুর্ঘটনা কবলিত হয়েছে, ক্রাশ হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা চরম দায়িত্বহীনতা। এটা পাইলট এবং জনজীবনকে ধ্বংসের মুখে, খুনের মুখে, হত্যার মুখে, পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। রাষ্ট্রের সব দিকেই দায়িত্বহীনতা। সবাই ইয়ানফসি কেবল নিজের আখের গোছাচ্ছে, নিজের পদ নিয়ে, অর্থ সম্পদ নিয়ে, নিজের সুযোগ সুবিধা নিয়ে বসে আছেন। কোনো দায়িত্ব নাই, জীবনের কোনো তোয়াক্কা নাই। এটা বিমান বাহিনীর একটা খুবই মূল্যবান সম্পদ শেষ হয়ে গেল। একজন পাইলট শেষ হয়ে গেলেন, দীর্ঘ প্রশিক্ষণের পর শেষ দিনেই তিনি শেষ হয়ে গেলেন। এভাবে এতগুলো শিশু, এই পরিবারগুলোর কি হবে? এই শোকের শেষ নেই। এবং আমরা আরো দেখতে পাচ্ছি লাশ গুম নিয়েও বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। আমরা অবিশ্বাসও করছি না, বিশ্বাস করতে পারছি না, কিন্তু আলামত দেখা যাচ্ছে। অনেক অভিভাবক স্কুলে এসে কান্না করছেন, তাদের শিশু নেই, হসপিটালেও নেই, লাশও নেই। পড়ে গেলেও অন্তত স্কাল থাকবে, স্কেলেটন থাকবে, বডি কিছু না কিছু থাকবে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। খুবই মর্মান্তিক। আরো মর্মান্তিক, এই মর্মান্তিক অবস্থার মধ্যেও সেখানে ছাত্র শিক্ষক যারা ছিলেন, অভিভাবকরা ছিলেন, এবং যারা রক্ত দেওয়ার জন্য গেলেন, তাদের উপরে লাঠিচার্জ হলো। আমরা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে আমাদের শতাধিক ভাই বোনকে রক্ত দেওয়ার জন্য সেখানে পাঠিয়েছি, সেবা যত্নের জন্য পাঠিয়েছি। কিন্তু আমাদের যেটা দাবি থাকবে সেটা হচ্ছে, ইনসানিয়াত বিপ্লবের দাবি হলো এই, যে সব কিছু যেন তদারক করা হয় রাষ্ট্রের সব দিকে, একবারে কৃষি থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং রাষ্ট্রের সব দিক, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, রাস্তাঘাট, লঞ্চ স্টিমার। আমরা দেখি প্রত্যেক বছর যখন বর্ষাকাল আসে, লঞ্চ দুর্ঘটনায় লঞ্চ নিমজ্জিত হয়ে যায়, ক্যাপসাইজ হয়ে যায়, অনেকেই নিহত হন, মারা যান, এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়। আইন আছে, কিন্তু কোনো কিছু বাস্তবায়ন নেই। এভাবে এখানে বাংলাদেশে জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা মা বোনরা রাস্তায় বের হতে পারে না, আসলে ভাইয়েরাও বের হতে পারে না, রাতের বেলা ভয়ঙ্কর অবস্থা হয়। এভাবে এই যে জননিরাপত্তাহীনতা, এটা রাষ্ট্রের অকার্যকরতা, রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। দায়িত্বহীন সরকার, জনদরদি নন, মানবতা ভিত্তিক নন, জনগণের সুখ দুঃখ নিয়ে, জনগণের জীবন নিরাপত্তা নিয়ে, জনগণের রুটি রুজি নিয়ে, অর্থনীতি নিয়ে এবং রাষ্ট্রের উন্নয়ন, অর্থনীতির বৃদ্ধি নিয়ে, এগুলো নিয়ে আমরা সরকারগুলোকে মাথা ঘামাতে দেখি না। কিভাবে রাস্তা দখল করবে, ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, কিভাবে বিরোধী দলকে দমন করবে,